আগরতলা রেল স্টেশন কেন্দ্রিক নেশা কারবারিদের বারবারন্ত বন্ধ নেই, বরং প্রতিদিন ধরা পড়ছে নেশা কারবারিরা। আগরতলা রেল স্টেশন কেন্দ্রিক জিআরপির দেওয়া তথ্য অনুসারে প্রায় প্রতিদিন একাধিক ব্যক্তিকে তারা জালে তুলছেন, আদালতে সোপর্দ করছেন। এবং আগরতলা রেল স্টেশনের তরফে দেওয়া জিআরপির তথ্য অনুসারে গতকালও দুজন ড্রাগ পেডলারকে সেখানে আটক করা হয়। আগরতলা রেল স্টেশন থেকে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে শুকনো গাঁজা এবং সেই সঙ্গে তারা তাদের বিষয়বস্তু জানিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ অর্থাৎ জিআরপি থানার তরফে জানা গেছে যে তারা এসব গাঁজাগুলো আসাম নিয়ে যেতে চেয়েছিলেন এবং আসামে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনকে তারা ব্যবহার করেই মূলত তাদের কারবার সারতে চেয়েছিলেন। এ নিয়ে জিআরপি থানার তরফে টানা জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তী ধাপে এনডিপিএস অ্যাক্টের মামলা গ্রহণ করার কথা জিআরপির তরফে জানানো হয়েছে। গাঁজা সহ আটককৃত ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে পরবর্তী ধাপে তদন্তের স্বার্থে অনেক কিছু চেপে যাওয়ার চেষ্টা করা হলেও এর সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করা দৃষ্টান্ত রাখার কথাও জিআরপির তরফে জানানো হয়। জিআরপির তরফে দেওয়া তথ্য অনুসারে বিশালগড় সিপাহীজলা রঘুনাথপুর এলাকার রফিক উল্লাহ খান এবং সোনামুড়া কুলুবাড়ি এলাকার ফাইসেল আহমেদ এই দুই যুবককে তারা আটক করেছে গাঁজা সহ। এই দাবি করে জিআরপির তরফে জানানো হয়েছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন, তবে তদন্তের সাথে সবকিছু সেখানে বলা হচ্ছে না। আজ তাদেরকে আদালতে সোপর্দ করার কথা জিআরপির তরফে জানানো হয়। এবং আপনারা প্রত্যেকে জানেন আগরতলা রেল স্টেশনে সেখানে শুধু নেশা কারবারিদের শুধু নয়, সেই সঙ্গে মানব পাচারকারীদেরও বারবারন্ত রয়েছে। সেখানে তাদেরকেও আটক করা, গ্রেপ্তার করা, আদালতে সুপর্দ করা ইত্যাদি কাজ জিআরপি করছে। এবং একই সঙ্গে আগরতলা রেল স্টেশন দিয়ে সেখানে বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন রাজ্যে যাওয়ার খবর তারাই সেখানে দিচ্ছেন এবং প্রায় প্রতিদিন সেখানে বাংলাদেশি নাগরিক ধরা পড়ছে যারা অবৈধ উপায়ে এপারে আসছেন বলে জিআরপির তরফে জানানো হয়। জিআরপির তরফে দেওয়া তথ্য অনুসারে গত বেশ কয়েকদিন ধরে টানা অভিযানে তারা সফল হয়েছেন বলে তাদের তরফে দাবি করা হয়েছে। আপনারা দেখতে থাকুন PV24, আর অনেক বিষয় থাকবে, দিনভর নানা কথা হবে।